খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 আপনাদের স্বাগত। হ্যাঁ, অপার বিস্ময়ের হিমালয়। বর্তমানে সেই হিমালয়ের হিমবাহগুলি নিজেদের বাঁচাতে লড়াই করছে, কিন্তু কতদিন? ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়ার অধ্যাপক ফ্রান্সেস্কা পেলিসিওটির নেতৃত্বে গবেষকদের একটি আন্তর্জাতিক দল অত্যাশ্চর্য ঘটনা ব্যাখ্যা করেছেন। বলছেন যে ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা হিমালয়ের হিমবাহগুলিকে বরফের পৃষ্ঠের সংস্পর্শে বাতাসকে ক্রমবর্ধমান শীতল করতে পরিচালিত করছে এবং পরবর্তী ঠান্ডা বাতাস হিমবাহকে শীতল করতে এবং আশেপাশের বাস্তুতন্ত্রকে রক্ষা করতে সাহায্য করতে পারে। হিমালয় রেঞ্জ জুড়ে পাওয়া ফলাফলগুলি নেচার জিওসায়েন্সে প্রকাশিত হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং কি হিমালয়ের হিমবাহগুলি গরম গ্রীষ্মের দিনে আইসক্রিমের মতো গলে যাচ্ছে? পূর্বে বিজ্ঞানীরা একটি উচ্চতা নির্ভর উষ্ণায়ন প্রভাব নথিভুক্ত করেছেন। তারা দেখিয়েছেন যে পর্বত চূড়াগুলি বিশ্ব উষ্ণায়নের প্রভাবকে অনুভূত করছে এবং দ্রুত উষ্ণ হচ্ছে। তবুও নেপালের মাউন্ট এভারেস্টের গোড়ায় একটি উচ্চতা জলবায়ু স্টেশন একটি অপ্রত্যাশিত ঘটনা দেখিয়েছে। মাপা পৃষ্ঠের বায়ু তাপমাত্রার গড় বৃদ্ধির পরিবর্তে সন্দেহজনকভাবে স্থিতিশীল ছিল। কিভাবে এই তথ্য ব্যাখ্যা করা যেতে পারে? পিরামিড ইন্টারন্যাশনাল ল্যাবরেটরির অবজারভেটরি জলবায়ু স্টেশন খুম্বু এবং লোবুচে হিমবাহের পাশাপাশি মাউন্ট এভারেস্টের দক্ষিণ ঢালে একটি হিমবাহিত উচ্চতায় 5050 মিটার উচ্চতায় প্রায় 3 দশক ধরে অবিচ্ছিন্নভাবে প্রতি ঘন্টায় আবহাওয়া সংক্রান্ত তথ্য রেকর্ড করছে। এখন নতুন আইএসটি অধ্যাপক ফ্রান্সেস্কা পেলিসিওটি এবং ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের গবেষক ফ্র্যাঙ্কো সালেরনো এবং নিকোলাস গুয়েনের নেতৃত্বে গবেষকদের একটি আন্তর্জাতিক দল সেই কোডটি ক্র্যাক করেছে। উষ্ণায়ন জলবায়ু হিমবাহগুলিতে একটি শীতল প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এটি ঢালের নিচে প্রবাহিত করার জন্য শীতল বাতাস ক্যাটাব্যাটিক বাতাসের সৃষ্টি করছে। কিন্তু হিমবাহগুলি কতক্ষণ স্থানীয়ভাবে নিজেদেরকে শীতল করে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব প্রতিরোধ করতে পারে এবং কোন বৈশিষ্ট্যগুলো হিমবাহগুলিকে তা করতে দেয়? পর্যবেক্ষণ করা ঘটনাটি ব্যাখ্যা করার জন্য দলটিকে পুঙ্খানুপুঙ্খভাবে ডেটা পরীক্ষা করতে হয়েছিল। ওনারা বলছেন, আমরা দেখেছি যে সামগ্রিক তাপমাত্রার গড় একটি সাধারণ কারণে স্থিতিশীল মনে হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পেলেও গ্রীষ্মকালে পৃষ্ঠের তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। সালেরনো বলছেন, হিমবাহগুলি পৃষ্ঠের সাথে তাদের তাপমাত্রা বিনিময় বাড়িয়ে উষ্ণায়নের জলবায়ুর প্রতিক্রিয়া করছে। পেলিসিওটি ব্যাখ্যা করেছেন, গ্লোবাল ওয়ার্মিং হিমবাহের ওপর উষ্ণ পরিবেশগত বায়ু এবং হিমবাহের পৃষ্ঠের সাথে সরাসরি যোগাযোগে বায়ু ভরের মধ্যে তাপমাত্রার পার্থক্যের কারণ হয়। এটি হিমবাহের পৃষ্ঠে উত্তাল তাপ বিনিময় বৃদ্ধির দিকে পরিচালিত করে এবং পৃষ্ঠের বায়ু ভরের শক্তিশালী শীতলীকরণের দিকে পরিচালিত করে। পেলিসিওটি আরও বলছেন, ফলস্বরূপ শীতল এবং শুষ্ক পৃষ্ঠের বায়ুর ঘনত্ব ঘন হয় এবং ঢাল বেয়ে উপত্যকায় প্রবাহিত হয়। হিমবাহের নিচের অংশ এবং আশেপাশের বাস্তুতন্ত্রকে শীতল করে তোলে। পিরামিডে অন্যান্যভাবে উপলব্ধ করা পর্যবেক্ষণের বাইরে গিয়ে দলটি জলবায়ু মডেলগুলিতে সর্বশেষ বৈজ্ঞানিক অগ্রগতির দিকে আকৃষ্ট করেছে। বৈশ্বিক জলবায়ু এবং আবহাওয়ার পুনর্বিশ্লেষণ, যাকে বলা হয় ERA5 ল্যান্ড ERA5 ভূমি পুনর্বিশ্লেষণ, বিশ্বব্যাপী পর্যবেক্ষণের সাথে মডেল ডাটাকে একত্রিত করে একটি বিশ্বব্যাপী সম্পূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ ডেটাসেটে পদার্থবিজ্ঞানের আইন ব্যবহার করতে হয়েছে। এই ডেটা ব্যাখ্যা করার ফলে দলটি দেখাতে পেরেছে যে গ্লোবাল ওয়ার্মিং পরিচিত ক্যাটাব্যাটিক বায়ু শুধুমাত্র মাউন্ট এভারেস্টে নয়, সমগ্র হিমালয় রেঞ্জে ঘটছে। এই ঘটনাটাই 30 বছরের ক্রমাগত বৃদ্ধি বৈশ্বিক তাপমাত্রার ফলাফল। পরবর্তী পদক্ষেপটি হলো কোন প্রধান হিমবাহের বৈশিষ্ট্যগুলি এই ধরনের প্রতিক্রিয়াকে সমর্থন করে তা খুঁজে বের করা, পেলিসিওটি বলেছেন। শেষ পর্যন্ত গবেষকরা বুঝতে চান যে কোন হিমবাহগুলি বিশ্ব উষ্ণায়নের জন্য এইভাবে প্রতিক্রিয়া জানাতে পারে এবং কতক্ষণের জন্য। যদিও অন্যান্য হিমবাহগুলি এই মুহূর্তে নাটকীয় পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। হাই মাউন্টেন এশিয়া তৃতীয় মেরুতে হিমবাহগুলি খুব বেশি বরফের ভর ধরে রাখে, প্রতিক্রিয়ার সময় বেশি স্ট্রং থাকে। সুতরাং আমাদের এখনও এই হিমবাহগুলি সংরক্ষণ করার সুযোগ থাকতে পারে। এইভাবে
পিলিউসিটি এবং তার দল শীঘ্রই হিমালয়ের উত্তর পশ্চিমে পামির এবং কারাকরম পর্বতে বিশ্বের একমাত্র স্থিতিশীল বা ক্রমবর্ধমান হিমবাহগুলিও তাদের ঢালের নিচে ঠান্ডা বাতাস বয়ে বৈশ্বিক উষ্ণায়নের প্রতিক্রিয়া করছে কিনা তা তদন্ত করবে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।